আপনি ধার্মিক দেশপ্রেমিক হলে আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন। ভারত যদি তাদের স্বাধীনতা দিবস আমাদের জাতীয় সংসদে উদযাপন করে, তাহলে আপনার অনুভূতি কি হবে? প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। মানে আসলে এই দেশটাই কি একটা দ্বিচারিতার দেশ? একদিকে আমরা আমেরিকাকে গালি দিচ্ছি, আমেরিকা ফিলিস্তিনিদের উপরে হামলা করতেছে, ইরাক ধ্বংস করে দিয়েছে, ইরান ধ্বংস করে দিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছে। অন্যদিকে সে আমেরিকাকে আমরা গলায়, গলায় বন্ধু বানাচ্ছি। মানে আমেরিকার সাথে আমরা এমন এক সম্পর্কে আবদ্ধ হয়ে গেছি, আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস পালন করা হয়েছে আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতীক জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। মানে এতে আপনার অনুভূতি কি সেটা তো আমি বলতে পারি না। কিন্তু আমার অনুভূতি খুবই, খুবই আহত হয়েছে। মানে একটা দেশের সংসদ যেখানে এই দেশটা পরিচালনা করা হয়, যেখানে আইন প্রণয়ন করা হয়, একটা দেশের সবকিছু নীতি নির্ধারণ করা হয় যে জায়গাটা থেকে, সেই জায়গাতেই আমেরিকা যে এমন একটা দেশ মুক্তিযুদ্ধে সরাসরি আমাদের বিরুদ্ধে ছিল। বাংলাদেশের বিরুদ্ধে যেই দেশ সরাসরি পাকিস্তানকে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে, এমনকি আমাদের দেশে তাদের ৭ম নৌবহর পাঠিয়েছিল। সেই আমেরিকা, সেই আমেরিকা ২৫০তম স্বাধীনতা দিবস পালন করেছে আমাদের সংসদ ভবনের সামনে। মানে এই ব্যাপারটা আমার মাথায় আসতেছে না। এটা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? নিরপেক্ষভাবে দেখলে এই কাজটা কতটুক জঘন্য হয়েছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর আপনাদের কাছে এটা কেমন লাগছে? আমেরিকার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসে এক চুক্তি করে গেছে, যা সম্পূর্ণ গোলামি চুক্তি হিসাবে অভিহিত করা যায়। এই তো গতকালকে রিপোর্টেই তো দেখলাম, আমেরিকার কাছে গম কিনছে প্রায় $২৪ বেশি দিয়ে। এখন আমেরিকাকে আমি $২৪ কেন দিব? আমি অন্য যেকোনো দেশ থেকে কিনবো। মানে ব্যাপারটা কি এমন হয়ে গেছে? দরকার হলে আমি আমার শত্রুর হাতে মার খাবো, তারপরও আমি ভারত, তারপরও আমার যে বন্ধু যারা মুক্তিযুদ্ধের সময় ১ কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল, আমাদের চারপাশে ঘিরে রেখেছে, যারা আমাদের প্রতিবেশী এবং বন্ধু, যাদের উপর আমাদের অনেক কিছু নির্ভর করে, আমরা তাদের কাছ থেকে কিছু কিনবো না। মানে এত দ্বিচারিতা কেন? আপনারা আপনারা ভারতকে গালি দিবেন, ভারতের আধিপত্যবাদ বিস্তার হয়ে যাচ্ছে, ভারত দেশ কিনে নিয়ে যাচ্ছে, ভারতের লক্ষ, লক্ষ মানুষ এই দেশের ছড়িয়ে ছিটিয়ে আছে, ভারতের রয়ের এজেন্ট এই দেশে ঘুরতেছে। কিন্তু আমেরিকাকে কিছু বলা যাবে না। আমেরিকা আমাদের বন্ধু হয়ে গেল। মানে এটা কিভাবে বন্ধুটা হয়ে গেল? কিছুদিন পর, পর আমেরিকার পণ্য বয়কট করেন আর আমেরিকা ফিলিস্তিনিদের উপরে হামলা করতেছে। মানে এটা কি? মানে আমার মাথায় আসলে আসে না। এটা কেন? কি হচ্ছে? দেশের মানে এই দেশটাকে নিয়ে কি হচ্ছে? আমেরিকার সাথে আমাদের এত গলায়, গলায় বন্ধুত্বটা কিসের?